প্রায় বছরখানেক পর আমরা বেরিয়েছি এই ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের সেই ঘুরঘুরে গ্রুপ, আমাদের সেই সিনিয়র সিটিজেন গ্রুপ বা আমাদের সেই বেড়াবার গ্রুপ যাই বলো, আমরা যদিও সবাই যেতে পারিনি। আমাদের মধ্যে আজকে সেনাপল্লী যেতে পারেনি, আমাদের সঙ্গে তরুদা যেতে পারেনি, বুবুদি যেতে পারেনি, কিন্তু আমি, ঝুমা, জয়া, বিজয়, নূপুর, দাদা, বৌদি, কুটুদা, আমরা সবাই, না সরি কুটুদাও নেই, কুটুদা কলকাতায় রয়েছে। তো আমরা এই কজন বেরিয়েছি আবার একটা ছোট্ট ট্যুরে অর্থাৎ আমাদের উদ্দেশ্য পলাশ দেখতে যাব। তাই পলাশের খোঁজে আমরা চলেছি পুরুলিয়ায়। খুবই পরিচিত জায়গা পুরুলিয়ার যেখানে আমরা যাচ্ছি। এর আগেও আমরা বহুবার গেছি, তাই কাছে পিঠের মধ্যে আমরা চিন্তা করলাম চলো পুরুলিয়াতেই সেই বিখ্যাত অযোধ্যা পাহাড়, তার আশেপাশে, তার পাদদেশে অনেক পলাশ বন রয়েছে, আমরা সেইগুলি খুঁজে বার করব এবং সেগুলি আমরা দেখব। যাই হোক, তো সেটার জন্যে আমাদের এবারের যাত্রা। কিন্তু এবার যেটা আমরা সবচেয়ে বেশি মিস করছি সেটা হলো যে আমাদের মধ্যে আজ সঞ্জয় নেই। এটা তোমরা সবাই জানো। এক দুর্ঘটনায় আজ বছরখানেক হলো ওকে আমরা হারিয়েছি। এটা আমাদের এখনও বুকে যথেষ্ট পীড়া দেয়। মনটা কিছুতেই মেনে নিতে পারি না। বলতে গিয়ে দেখো আমার গলাটাও হয়তো একটু কেঁপে যাচ্ছে, কিন্তু কি করব, এটা তো ভোলা যায় না, আর আমরা ভুলতে পারবোও না। তাই আমাদের এই ঘুরঘুরে গ্রুপের সবাই আজ ঠিক করেছি যে ওর কথা চিন্তা করেই, কেন ওরও খুব ইচ্ছা ছিল পলাশ দেখতে যাওয়ার, সেটা একসঙ্গে সবাই মিলে পলাশ দেখতে যাওয়া হয়নি। যদিও এর আগে পলাশ দেখেছি আমরা অনেক জায়গায়, ও আমাদের সঙ্গে ছিল। এবং এই গ্রুপের সবচেয়ে বেশি উদ্দীপনা বা উত্তেজনা বা আগ্রহ বা উৎসাহ যাই বলো, সবচেয়ে বেশি ছিল ওর মধ্যে। তো ওকে আজকে আমরা খুবই মিস করছি। ওর আমাদের চোখ দিয়ে আজকে হয়তো ও দেখবে, হয়তো না দেখবেই, সেই আশা নিয়ে আমরা চলেছি। প্রতি মুহূর্তে আমরা মনে করছি ও আমাদের সঙ্গে রয়েছে, ও থাকবেও। এই চিন্তা নিয়েই আমরা আজকের ট্যুরে বেরোচ্ছি। তোমরা দেখো কেমন লাগে এটা, তো আশা করি ভালো লাগবে। আমরা চলেছি পুরুলিয়ায় অযোধ্যার উদ্দেশ্যে। তোমরা দেখো বন্ধু, দুপাশের রাস্তার কি সুন্দর সৌন্দর্য। মানে যতবারই এসেছি এই রাস্তায় ততবারই মন ভরে যায়। মনে হয় যেন এ আর পুরনো নয়, নতুন করেই আবার কিছু দেখছি। তাই শেয়ার করলাম, সবাই দেখো। চলে এলাম অযোধ্যা সার্কিটের মাঠা পাহাড়ের কাছে। মাঠা পাহাড়কে ক্রস করে আমরা মেন অযোধ্যা পাহাড়ের দিকে এগোতে লাগলাম।
আমাদের গাড়ি রিসোর্টে এসে পৌঁছালো। আমরা সবাই ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম। সবাই মিলে বসে একসাথে একটু চাটা খেয়ে আমরা এবার লাঞ্চ করব কিছুক্ষণ পরেই। স্নান টান করে আমরা লাঞ্চ করব, কারণ অলরেডি 12টা, 12:30 বেজে গেছে। আমরা এবার লাঞ্চ করব কিছুক্ষণ পরেই। স্নান টান করে আমরা লাঞ্চ করব, কারণ অলরেডি 12টা, 12:30 বেজে গেছে। তো লাঞ্চ করে আমরা ঠিক করেছি আজকে আমরা দুটো স্পট ঘুরে আসব। একটা হচ্ছে গিয়ে খয়রাবেড়া ড্যাম, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চড়িদা ভিলেজ বা চড়িদা গ্রাম যাই বলো, যেটা নাকি মুখোশ গ্রাম বলে পরিচিত। সেই মুখোশ গ্রামের মুখোশ শিল্পীদের বাড়িতে যাব, তাদের তৈরি নানা রকম মুখোশ, সেগুলি দেখব, দু একটা কিনব। এইসব নানান চিন্তা করে আজকে আমরা বেরোচ্ছি, এবং ওই দুপুরটুকু এইগুলি করে আমরা সন্ধেবেলায় আবার রিসোর্টে ফিরে আসব। আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছে গেছি। খয়রাবেড়াতে আমাদের সূর্যাস্ত দেখার ইচ্ছে, তাই খয়রাবেড়া ড্যামের ওপরে নানান অ্যাঙ্গেল থেকে আমরা সূর্যাস্ত দেখার জন্য ঘোরাঘুরি করছি।